ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো আজকে আমি চলে এসেছি আমার আঙিনা বাগানে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আপনার বা আমার বাগানে, ছাদ বাগান হোক বা আঙিনা বাগান হোক, যে অল টাইম অর্থাৎ ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুটের গাছ রয়েছে, তাতে আগামী মরশুমে ফল নেয়ার জন্য যে পরিচর্যা করবেন তারই ভিডিও। তো যদি আপনার গাছ বা ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুটের গাছ যদি 1 বছর বা তার বেশি হয়, তাহলেই কিন্তু এই পরিচর্যা করবেন, নচেত নয়। কারণ ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুটের বৈশিষ্ট্যই হলো একদম ছোট অবস্থায় ফুল চলে আসে, এবং সেগুলিকে যদি আপনি গাছে রেখে দেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার গাছেরই ক্ষতি হবে। আমার রেকমেন্ডেশন হবে যে আপনারা আপনার যে গাছ রয়েছে ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুট বা পিঙ্ক কাঁঠাল, তাতে কিন্তু 1 বছরের আগে ফল নেবেন না। এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি বয়স, অর্থাৎ এই গাছটি আমি বসিয়েছিলাম এই মাটিতে গত 23 সালের নভেম্বর মাসের ফার্স্ট উইকে। অর্থাৎ এই গাছের এখন বয়স 1 বছর 2 মাস। তো 1 বছর 2 মাসের গাছে আমি তো ফল নিতেই পারি। গত বছর কিন্তু আমি গাছ বসানোর ঠিক 38 দিনের মাথায় আমার বেশ কয়েকটি মুচি চলে এসেছিল, অর্থাৎ ফুল চলে এসেছিল। সেগুলি কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম, যাতে গাছটা আরো ম্যাচিওর করে আমি ফল নিতে পারি। তো এখন বন্ধুরা, আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি নাগাদ যে গাছে যে ফুলগুলি আসবে, সেগুলি থেকেই আপনার ভালো ফল উৎপাদন হবে। একটা ভিয়েতনাম অল টাইম বা পিঙ্ক কাঁঠালের গাছ আপনার তখনই অল টাইম বলে অভিহিত হবে যখন গাছটি ম্যাচিওর হবে 2 বছর, 3 বছর, 4 বছর, মিনিমাম 3 বছর। তখন কিন্তু সারা বছর কম বেশি এতে ফল পাবেন। 1 বছর প্লাস গাছে কিন্তু আপনি অত ফল পাবেন না। তাহলে এখন আমি সিদ্ধান্ত করেছি এই গাছে আমি কিন্তু ফল নেবো। সেই জন্য কিছু অত্যাবশ্যক পরিচর্যা আমাকে অবশ্যই করতে হবে, যার ফলে যে মুচিগুলি আসবে সেগুলি থেকে ফলে কনভার্ট হয়। এবং যদি না এই পরিচর্যা আমি করি বা আপনারা যদি না করেন, তাহলে আপনার কাছে মুচি আসবে কিন্তু সেইভাবে আসবে না। এই পরিচর্যা আমি কিন্তু বন্ধুরা শুধু বলতে চাচ্ছি শুধুমাত্র এই পিঙ্ক কাঁঠাল বা ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুটের ক্ষেত্রে। অন্যান্য যেসব কাঁঠাল গাছ রয়েছে সেগুলোর পরিচর্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এতে আমি গত 4 থেকে 4.5 মাস আগে আমি কিন্তু খাবার অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো এখন যে খাবার দেবো মূলত ফল আনার জন্য যে খাবার, সেই খাবার। তো এছাড়া আর কি পরিচর্যা আমাকে করতে হবে খাবার দেওয়া ছাড়া? প্রথমে আমাকে দেখতে হবে যে গাছটি হেলথ বা স্বাস্থ্য কিরকম। দেখুন, এই 12 মাস 14 মাসের এই গাছটি প্রায় 8 ফুটের ওপর হয়ে গেছে। 8 ফুট, আমার হাইট 5 ফুট 11 ইঞ্চি। তো অর্থাৎ 6 ফুটের কাছাকাছি, প্রায় 8 ফুট বা তার বেশি এই গাছের হাইট কিন্তু হয়ে গেছে, এবং বেশ ঝোপালো হয়েছে। এবং এর স্বাস্থ্য দেখুন, তো মোটামুটি বেশ ভালোই রয়েছে, খারাপ না। কারণ শীতের সময় এর স্বাস্থ্য, অর্থাৎ গ্রিনিশ যে ভাবটা কাঁঠাল গাছের, এত বেশি খুব বেশি থাকবে না, বর্ষায় যেমন থাকে সেরকম থাকবে না। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে স্বাস্থ্য কেমন আছে। যদি স্বাস্থ্য বেশ ভালো থাকে, তাহলে কিন্তু আপনার প্রথম কাজ হবে যে 0050, সেটি কিন্তু আপনি পার লিটার জলে 3 গ্রাম নিয়ে আপনি এতে পুরো স্প্রে করে দেবেন। আর যদি স্বাস্থ্য একটু খারাপ থাকে, অর্থাৎ
পাতাগুলো কিছুটা লালচে লালচে বা বাদামি বা হলুদ হলুদ ভাব, তাহলে কিন্তু আপনি 0050 দেবেন না, তখন আপনি দেবেন 05234 এসওপি। তাতে কি হবে যে আপনার গাছের শিকড়টা আরো শক্তিশালী হবে, শিকড়টাও আরো অনেক ছড়িয়ে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে ফুলটাও আসবে। তো এখন দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার 0050 প্রয়োগ করতে হবে, নম্বর 1। নাম্বার 2, আর কি করতে হবে বন্ধুরা, যদি এই আপনার গাছে কোনো ইনসেক্ট বা পোকামাকড় লেগে থাকে, তাহলে কিন্তু আপনি ইনসেকটিসাইড প্রয়োগ করবেন। সেক্ষেত্রে কোন পোকার ক্ষেত্রে কোন ইনসেকটিসাইড, সেটি হলো, যদি দেখেন আপনার এই কাঁঠাল গাছে সাধারণত সেভাবে পোকা লাগে না, তবে যদি আপনার এই গাছে লেদা পোকা বা এই জাতীয় কিছু পোকা লাগে, শুঁয়োপোকা এই জাতীয় কিছু পোকা লাগে, তাহলে আপনি প্রোফিনোফক্স এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি ইনসেকটিসাইড পার লিটার জলে ওই ঔষধের ডোজ যেমন বলা থাকবে সেই অনুযায়ী আপনি স্প্রে করবেন। এছাড়া যদি সাদা মাছি বা মিলিবাগ বা আপনার জাপ পোকা এই জাতীয় কোনো পোকা যদি এই যে ডগে ডগে লেগে থাকে, তাহলে কিন্তু আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ ডোজ অনুযায়ী প্রয়োগ করবেন। নেক্সট পয়েন্ট কি, তো আপনি আপনার গাছটিকে সুস্থ রাখার জন্য যে কোনো একটু ফাঙ্গিসাইড আপনি এতে পার লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে আপনি কিন্তু এতে সুন্দর করে স্প্রে করে দেবেন, যাতে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। এবার নেক্সট পয়েন্ট বন্ধুরা কি করবেন, তার 3 থেকে 4 দিন পরে আপনি করবেন বোরন এবং জিঙ্ক, তার সঙ্গে যদি পারেন অল্প একটু 0050 আপনি মেশাতে পারেন। পার লিটার জলে 2 থেকে 3 গ্রাম করে আপনি একবার স্প্রে করে দেবেন, যাতে গাছের কাণ্ডগুলি আরো শক্তিশালী হয় এবং যে ফলগুলি আসবে বা মুচিগুলি আসবে সেগুলি যাতে ড্রপ না হয়। নেক্সট পয়েন্ট বন্ধুরা কি করবেন, তার 3 থেকে 4 দিন পরে আপনি করবেন বাম্পার বা বুস্টার 2 বা প্ল্যানোফিক্স, যে কোনো একটি আপনি ওদের ডোজ অনুযায়ী আপনি এই গাছে কিন্তু একবার স্প্রে করে দেবেন। দিলে দেখবেন গাছে ফুল আনার ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, ফলে আপনার নর্মালি যে ফুল আসবে তার থেকে বেশি ফুল আসবে এবং বিশেষত পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলের সংখ্যাই কিন্তু বেশি হবে। এইবার বন্ধুরা কি করব, নেক্সট আমাকে করতে হবে যেই সব ডালগুলি রুগ্ন হয়ে গেছে, বিশেষত একদম সরু সরু বা শুকনো হয়ে গেছে, সেই ডালগুলিকে আমি একদম কেটে ফেলে দেবো বা প্রুনিং করে দেবো, একদম সফট প্রুনিং। এতে কোনো মোটা ডাল বা বড় ডাল আপনি কিন্তু প্রুনিং করবেন না। তো এখন আমাকে করতে হবে, তাহলে এই গাছটিকে প্রুনিং করবো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে গাছটিতে আমার কিরকম মুচি আসা শুরু হয়েছে। তো আসুন তাহলে দেখিয়ে দিই। দেখুন, এইখানে দেখুন মুচি আসা অলরেডি শুরু হয়ে গেছে, ছোট ছোট কুশি ঠেলেছে, এইখানে 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 এইখানেও হয়েছে, দেখুন এই নিচে হয়েছে, চারিদিকে অল্প পরিমাণে আসছে। তো এটিকে বৃদ্ধি করার জন্য আজকের পরিচর্যা। তো এইবার কি করবো, দেখুন বন্ধুরা, এই যে ডালগুলি রয়েছে এগুলো কিন্তু আমি একদম শুকনো হয়ে গেছে, এগুলো একদম কেটে ফেলে দেবো, একদম পরিষ্কার করে দেবো, একে কিন্তু এর মধ্যে রাখবো না। ঠিক আছে, তাহলে এই ডালগুলো ছেঁটে ফেলে দিচ্ছি। আর আর কি করবো বন্ধুরা, এইবার দেখুন যে ছোট ছোট কয়েকটি আরো ডাল রয়েছে একদম রুগ্ন জীর্ণ শীর্ণ, সেগুলি কিন্তু আমি কেটে ফেলে দিতেই পারি। যেমন ধরুন এই ডালটি কেটে দিচ্ছি,
এই ডালটি দেখুন, এই ডালটিও কেটে দেবো, রাখবো না, ডালটিও রাখবো না, কেটে ফেলে দেবো। এই ডালটি এখান থেকে শুকনো হয়ে গেছে, এখান থেকে কেটে ফেলে দেবো। ব্যাস, এইবার দেখুন, এই যে দুই একটি ডাল যে প্রুনিং করে দিলাম, সেগুলিতে আমি কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, নাহলে এখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এইবার বন্ধুরা, তাহলে ছোট রুগ্ন ডালগুলিকে আমি কিন্তু প্রুনিং করে দিয়েছি এবং শুকনো ডালগুলিকে ভেঙে ফেলে দিয়েছি। তো এইবার কি করব, খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ, এই যে খাবার রয়েছে দেখতে পাচ্ছেন, এতে মূলত রয়েছে, আমি নিয়েছি প্রায় 4 কিলোর মতো ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে কি নিয়েছি বন্ধুরা, 10-26-26 এনপিকে 150 গ্রাম, আর লাল পটাশ 150 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 150 গ্রাম, আর জিঙ্ক সালফেট নিয়েছি 15 গ্রাম, আর বোরন নিয়েছি 15 গ্রাম, এবং তার সঙ্গে আমি ফাঙ্গিসাইডও নিয়েছি 15 থেকে 20 গ্রামের মতো। তো এই খাবারটি আমি মিক্সড করে এই চারিপাশে আমি কিন্তু দিয়ে দেবো। তাহলে এইভাবে মিক্সড করে নিতে হবে খাবারটি। এইভাবে মিক্সড করে নিতে হবে। ঠিক আছে, মিশ্রণ হয়ে গেল। এইবার কি করবো বন্ধুরা, এইবার আমি আগে থেকেই কিন্তু এখানে মাটিটা একটু খুশে রেখেছিলাম চারিপাশে। এবার বন্ধুরা, কত দূর দিয়ে মাটিটা খুঁজবো, যেখানে আমার শেষ পাতা, শেষ গাছে যে ঝোপালো রয়েছে পাতা যেখানে শেষ, সেখান থেকে শুরু করে 12 ইঞ্চি, আর এই 10 থেকে 12 ইঞ্চি চওড়া করে পুরো একদম সার্কেল করে আমি কিন্তু কুপিয়ে নিয়েছি। কারণ এইখানেই রয়েছে ফিডার রুটগুলি, এখানে কিন্তু ফিডার রুট নেই। তো তাহলে এগুলি আর একটু ভালো করে কুপিয়ে নেবো, এইভাবে কুপিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা কি করব, এবার এই খাবারগুলোই এই গাছের চারিপাশে সুন্দর করে আমি ছড়িয়ে দেব, এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দেবো। এবার দেখতে পাচ্ছেন, তাহলে চারিপাশে খাবারগুলি সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমাকে করতে হবে, গাছের গোড়ায় খাবার প্রয়োগের পর সুন্দর করে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, জল প্রয়োগের সময় একটি বিষয় মাথায় রাখতে হবে, কাঁঠাল গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না এবং খুব কম জল পছন্দ করে না। তো আপনি জল প্রয়োজন করবেন গাছের প্রয়োজন অনুযায়ী। তো মাটিটা জাস্ট সফট সফট থাকবে, খুব ড্রাই হয়ে থাকবে না, আবার খুব ভিজেও থাকবে না। এইভাবে কিন্তু জল মেনটেন করবেন, তাহলে দেখবেন ঠিক এই খাবার প্রয়োগ করার 15 থেকে 20 দিন পর থেকেই আপনার গাছে প্রচুর পরিমাণে কাঁঠালের ফুলের দেখা দিয়েছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি প্রত্যেকে লাইক করে দেবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।